অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ এই মুহূর্তে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ আমরা দেখলাম সাংবাদিকরা প্রশ্ন করলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। কোথায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ডিরেক্ট কি সিআইডি অফিস? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোবেন এবং সরাসরি এখান থেকে তিনি সিআইডি দপ্তর সেখানে যাবেন ভবানী ভবনে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিমানবন্দরে যখন তিনি 4:15 নাগাদ ল্যান্ড করে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরের বাইরে আছেন। দলীয় কর্মী সমর্থক তারা ছিলেন উপস্থিত, তারাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভিতর থেকে বাইরে বের করে আনে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি রওনা দিলেন। বলা যেতে পারে এয়ারপোর্টের ভিআইপি যে রোড সেই রোডে ইতিমধ্যে উঠছেন এবং এখান থেকে সরাসরি তিনি ভবানী ভবন যাচ্ছেন, এমনটাই খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সিআইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় গুয়াহাটি ছিলেন এবং দিল্লিতে তিনি ছিলেন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি তুমি দেখতে পাচ্ছ ভিআইপি রোডের উপরে সেই কনভয় উঠলো এবং এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে যে সিআইডি দপ্তর ভবানী ভবন সেখানেই তিনি রওনা দিচ্ছেন। অনুপ, যে ছবি আমরা দেখলাম, সাংবাদিকদের প্রশ্নের একটাও উত্তর দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে স্পিকটি নট, চুপচাপ গাড়িতে উঠে পড়লেন। এবং বারবার তাকে প্রশ্ন করা হচ্ছিল কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি কোনো উত্তর দিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছলেন দেখা গেল এয়ারপোর্টের বাইরে 3A 3B গেট নাম্বার, সেখানে তার দলীয় কর্মী সমর্থক তারা সেখানে উপস্থিত ছিল এবং এখান থেকে সরাসরি তিনি এই মুহূর্তে ভবানী ভবন যাচ্ছেন, এমনটাই খবর। ভিআইপি কৈখারি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্রস করছেন, যেহেতু বিচারকের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সন্ধ্যা 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডি তদন্তের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদ করবে সিআইডি আধিকারিকরা। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় যে সই জালিয়াতি মামলা, সেই মামলায় তাকে বারবার জিজ্ঞাসাবাদে তলব করা হচ্ছিল। তিনি গর্বে ছিলেন, দলীয় কাজে দিল্লিতে রয়েছেন এমনটা যুক্তি দিয়েছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল বলা হলো আজকে তাকে সন্ধ্যা 6টার মধ্যে সরাসরি ভবানী ভবনের সিআইডি দপ্তর প্রশ্নের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। সেই জন্য দুটোর বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরবর্তীতে 4:15 কলকাতা এয়ারপোর্টে অবতরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গেট নাম্বার 3A 3B এই গেট নাম্বার দিয়ে দলীয় কর্মী সমর্থকদের চেষ্টায় তিনি বাইরে বেরিয়ে আসলেন এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরাসরি রওনা দিলেন ভবানী ভবনের উদ্দেশ্যে। তার কারণ বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি তদন্তকারী আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তারা বয়ান লিপিবদ্ধ করতে চায়, বয়ান রেকর্ড করতে চায়। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তা বিচারকের যে নির্দেশ ছিল সন্ধ্যা 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে হাজির হতে হবে, সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় আসেন এবং এই মুহূর্তে ভিআইপি রোডের উপরে তার কনভয় যে ছবি তুমি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সামনেই এবং পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী তারা রয়েছে এবং এখান থেকে সরাসরি ভিআইপি রোড হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন এবং ডান দিকে যে গাড়ি, সেই গাড়িটার ছবি একবার দেখার চেষ্টা করবো। যার পাশে মনে হচ্ছে দেখাতে বলবো ছবিটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিআইপি রোড হয়ে এই মুহূর্তে সরাসরি ভবানী ভবন যাচ্ছেন সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে এবং আজকেই তাকে সন্ধ্যা 6টার মধ্যে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে, হাজিরা দিতে বলা হয়েছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখনো পর্যন্ত যেটা খবর তিনি ভবানী ভবনের উদ্দেশ্যেই যাচ্ছেন এবং সেখানে সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখতে পাচ্ছে WB02AN 405 যে গাড়ির সংখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই গাড়িতে করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভিআইপি রোড হয়ে সরাসরি ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একেবারে নজর থাকুক অনুপ, অবশ্যই আমরা নজর রাখবো। অপর প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। ভবানী ভবনের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভবানী ভবনের সামনে ছবিটা ঠিক কি এই মুহূর্তে জানার চেষ্টা করি। অমিতের কাছ থেকে কি আপডেট পাবো অমিত? দেখো, আমি সরাসরি ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো একবার সামনের অংশটা দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে ভবানী ভবনে একদম ভেতরের দিকে রয়েছি, একদম সরাসরি যে ভবানী ভবনের যে গেট দিয়ে কিছু সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে আসবেন, সেই গেটের বাইরে কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আঁটো নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে এবং সেই গেট দিয়ে এসেই যে করিডর দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন পুলিশ আধিকারিকদের যে গাড়ি রয়েছে, এই সামনে যে করিডর, সেই করিডরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে এমনটাই খবর এবং সেখানে নামার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ভবানী ভবনের ভেতরে চলে যাবেন। এই সই জালিয়াতি মামলাতে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমায় জানিয়ে রাখবো যে এই মামলাতে ইতিমধ্যে এসআইটি ফর্ম করা হয়েছে, এসআইটি তদন্ত করছে এবং এসআইটির তরফের আগে বেশ কয়েকজন বিধায়ককে তারা এক্সামিন করেছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন, যাদের মধ্যে থেকে
যাদের মধ্যে থেকে তিনজন মধ্যেই তারা জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদ পর্বে তার যখন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল যে তারা সই তারা করেননি। সেক্ষেত্রে যে সই জালিয়াতি মামলা, যে 6 তারিখে যে মিটিংয়ে যে রেজুলেশন নোট, মিটিং রেজুলেশন নোট, সেই নোট অরিজিনাল নোট কোথায় সে প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠছে। এবং একসঙ্গে যে রেজুলেশন নেওয়া হয়েছিল সেখানে যে 70 জন বিধায়ক উপস্থিতির কথা বলা হচ্ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সেই রেজুলেশন নোটের বিভিন্ন ক্ষেত্রে সেখানে সইয়ের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে, সেখানে ক্রমিক সংখ্যায় অসঙ্গতি রয়েছে, সেখানে তারিখ নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ শোভন চট্টোপাধ্যায় যে সিগনেচার করেছিলেন তার নামের পাশে যে সই ছিল, তার সিগনেচারের পাশে যে তারিখ ছিল সেটি 5 তারিখ না 6 তারিখ, সেটা নিয়ে অসঙ্গতি রয়েছে। এছাড়া ক্রমিক সংখ্যায় কিন্তু অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে মাঝে বেশ কিছু